আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমরা স্মার্টফোনের রিভিউ দেখার সময় রিভিউয়ার বলে থাকে এই স্মার্টফোনটিতে কোয়ালকমের এসওসি ইউজ করা হয়েছে। আমরা প্রথমে জানবো এসওসি কি। এসওসির পূর্ণরূপ হচ্ছে সিস্টেম অন চিপ। এসওসি কে আমরা মানব ব্রেনের সাথে তুলনা করতে পারি। মানুষের ব্রেন যেমন মানব অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে, ঠিক তেমনি এসওসি স্মার্টফোনের প্রসেসিং পরিচালনা করে থাকে। মানুষের ব্রেন যেভাবে কাজ করে, ফর এক্সাম্পল আপনার পায়ে একটা মশায় কামড় দিল, সে জায়গায় স্নায়ুকোষ তাৎক্ষণিক সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন থেকে তাৎক্ষণিক প্রসেস হয়ে সিগন্যাল পাঠায় হাতে, তারপরে আমরা হাত দিয়ে মশাটা মারার চেষ্টা করি। ঠিক তেমনি ভাবে আমরা যখন ফোনে কোনো কাজ দেই, সে কাজটা তাৎক্ষণিক সিগন্যাল দেয় এসওসিতে। এসওসিতে প্রসেসিং হওয়ার পর আমরা আউটপুটটা পেয়ে থাকি। এই কাজটি হয়ে থাকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। এসওসি আবার কয়েকটি চিপ নিয়ে গঠিত। এর ভিতরে সিপিইউ, জিপিইউ, এনইউকি সবগুলা চিপ একটা সার্কিটে সংযুক্ত করে তখন সেই পুরো সিস্টেমটাকে এসওসি বা প্রসেসর বলা হয়। স্মার্টফোন যেহেতু কম্প্যাক্ট, তাই সেই সিস্টেমটাকে কম্প্যাক্ট ভাবে করা হয়। ডেস্কটপ পিসির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, কারণ ডেস্কটপ পিসি পার্সোনাল ভাবে বানানো যায়, যেমন মাদারবোর্ড, সিপিইউ, জিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই সবকিছু এক্সট্রা এক্সট্রা মন মতো কিনে ইচ্ছা মতো বিল্ড করা যায়, কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে এই সুযোগ থাকছে না। আমরা সামনের কোনো ভিডিওতে সিপিইউ, জিপিইউ, এনইউপি সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও মেক করব।